বিসিবি যে ধরনের সহযোগিতা চায় আমাদের সাধ্যের মধ্যে যা আছে আমরা সম্পূর্ণটাই করতে চাই। আপনারা জানেন যে আমাদের হয়তো বাজেট আমরাও একটু কম পাই, যেহেতু আমাদের আরও আদার প্রায়োরিটিস আছে। আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করতেই দেশের জনগণের আমাদের হিমশিম খেতে হয়, যেহেতু আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এরকম। তারপরে আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করার মানসিকতা এখন মন্ত্রণালয়ের আছে। মন্ত্রণালয়ের আমাদের সব স্তরে ক্লিয়ারলি নির্দেশনা দেওয়া আছে, যাতে করে সকল ফেডারেশন এবং ক্রীড়া সংস্থার সাথে খুব ভালো কোঅর্ডিনেশন রাখা হয় এবং আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়। তো আমরা একটা ভালো সমন্বয়ের মাধ্যমে বিসিবি হোক, বাফুফে হোক, অন্যান্য ফেডারেশন হোক, বাংলাদেশের স্পোর্টসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটা প্রয়োজনের ভিত্তিতে 100টির বেশি হতে পারে। আমরা এখন অ্যাসেসমেন্টটা করছি, বিসিবি আমাদেরকে এতে সহায়তা করছে। পাশাপাশি আমাদের যারা জেলা ক্রীড়া অফিসার আছেন ওনারাও অ্যাসেসমেন্টে সহায়তা করছেন, যে কোন স্কুল মাঠগুলোতে সাধারণত লোকাল টুর্নামেন্টগুলো হয়ে থাকে, আর কোন স্কুল মাঠগুলোতে বেশি খেলা হয়, এবং সেখানে আমরা সিনথেটিক পিচ করে দেবো, যাতে করে ফুটবল বা অন্যান্য স্পোর্টস খেলার ক্ষেত্রেও কোনো বাধা না হয়। এবং আপনারা জানেন যে একটা সিনথেটিক পিচ থাকলে বাউন্স থেকে শুরু করে কনসিস্টেন্সি থাকে। আমরা তো মাঠে খেলতাম, গর্ত হয়ে যেত, তো বল এদিক থেকে ওইদিকে চলে যেত বা একটা কনসিস্টেন্সি থাকতো না। ফলে এটাও আমাদের যারা স্কুলের বাচ্চারা যে খেলবে তাদের স্পোর্টসটাকে ডেভেলপ করবে এবং তাদের জন্য একটা মানে সেমি প্রফেশনাল হলেও খেলার একটা সুযোগ তৈরি হবে। এটা কি ঢাকা কেন্দ্রিক হবে নাকি এটা সারা দেশে করব, আমরা সারা দেশে করব। হ্যাঁ, এটা কারণটা হচ্ছে যে আমাদের লক্ষ্য ছিল যে আমাদের ওই টিমে কারা ছিল এবং সেই টিমে সমস্ত প্লেয়ার যারা ছিল, যারা আসতে পারেনি তাদেরকেও আমরা দাওয়াত দিয়েছি। দলের ম্যানেজার, দলের কোচ সবাইকে আমরা দাওয়াত দিয়েছি। কিন্তু এর নেক্সট স্টেজে আমরা যদি যাই বা আমরা যদি আরও এই জিনিসটাকে আরও বড় পরিসরে করি, তখন দেখা যাচ্ছে এটা কয়েক হাজার লোক এখানে চলে আসবে। তো আমাদের শ্রদ্ধা তাদের জন্য সবসময় আছে, তাদেরকে সবসময় মনে করি আমরা, এবং এটা এই লিমিটেশনটা এর মধ্যেই ছিল। আমি এটার সাথে আমার একেবারে ছোট পরিসরে, আপনি জানেন বাংলাদেশ কত ক্রিকেট পপুলার, এবং সকলের কন্ট্রিবিউশন আমরা সবসময় স্বীকার করি। না, এটা কোনো ইচ্ছাকৃত কিছু না। যেহেতু আমরা আমাদের ছোট পরিসরে এবং টার্গেট করেছিলাম যারা খেলেছে তাদের, এর মধ্যে ছিল ব্যাপারটা। সবসময় তাদের নাম আমাদের মনের অন্তরস্থলে আছে সবসময়। মন্ত্রণালয় থেকে আমরা আমাদের দিক থেকে আরও বেশি টুর্নামেন্ট কীভাবে আয়োজন করা যায় সেটা আমরা দেখছি। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছে, প্রায় 1 লাখ পার্টিসিপেন্ট ছিল সেখানে। এগুলোকে আমরা আরও কীভাবে আরও এঙ্গেজমেন্টটা বাড়ানো যায়, এবং একই সাথে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজন করলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে এটার ফলো আপ থাকে না। সেক্ষেত্রে এই ধরনের প্রোগ্রামগুলো আমরা সংশ্লিষ্ট ফেডারেশনের সাথে সমন্বয় করে করতে চাই। সেক্ষেত্রে আপনারা জানেন যে আমরা জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছি, বাহুফের সাথে আমরা এটা সমন্বয় করছি, যাতে করে ফলো আপ থাকে এবং একই সাথে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ওই ফেডারেশনের একটা নতুন করে তৈরি হয়, উদ্দীপনা তৈরি হয়, এবং প্রত্যেকটা জেলায় টিম হবে এবং ডিএফএগুলো অ্যাক্টিভ হবে। তো এইভাবে আমরা সমন্বয়টা করতে যাচ্ছি, এবং আমরা চেষ্টা করব যে যত বেশি আপনার ক্যালেন্ডার টুর্নামেন্ট রাখা যায়, ক্যালেন্ডার ইভেন্ট রাখা যায়, তত ভালো, তত বেশি এঙ্গেজমেন্ট এবং তত বেশি অংশীদারিত্ব তৈরি হয়। স্কুল ক্রিকেট কিন্তু ক্রিকেট বোর্ডের নিজস্ব তত্ত্বাবধানে প্রায় 300-র উপর স্কুল খেলে। আমাদের স্পন্সর আছে প্রাইম ব্যাংক, এবং সেটা আমরা এবার যেটা করব সেটা আমরা একটা কম্বাইন্ড স্কুল ফাইনাল টিম বানাবো, এবং আমাদের ফাহিম ভাই শ্রীলঙ্কা যাচ্ছেন, তিনি শ্রীলঙ্কার সাথে একটা ইন্টারন্যাশনাল বাইল্যাটারাল করার চেষ্টা করবেন। আমার দিক থেকে সবসময় মানে প্রথম দিক থেকেও এটাই ছিল যে কাঠামোটাকে গড়ে তোলা। আমি কুইক উইন বলতে আসলে স্পোর্টসে কিছু হয় না। আজকেই যদি আমি প্রত্যাশা করি যে কালকে বাংলাদেশ বিশাল ব্যবধানে জিতে আসবে, এটা খুব অবাস্তব। প্রথমত এমন একটা কাঠামো তৈরি করা যার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে ভালো করবে। আমরা সবসময় ইকোসিস্টেমের কথা বলছি, আমরা সবসময় বলছি যে একদম পাড়াগাঁয়ের যদি কারোর মধ্যে ট্যালেন্ট থাকে তাকে যেন মেইন স্ট্রিমে নিয়ে আসা, জাতীয় দলে নিয়ে আসার পর্যন্ত পরিচর্যাটা আমরা করতে পারি, এরকম একটা কাঠামো তৈরি করা, একটা শক্তিশালী ক্রিকেটের কাঠামো তৈরি করা প্রত্যেকটা পর্যায়ে। এবং রিজিওনাল ক্রিকেট, যেটা এখন বিসিবি উদ্যোগ নিয়েছে, বিকেন্দ্রীকরণ, এটা আমরা যুগের পর যুগ ধরে শুনে আসছি, কিন্তু কোনো উদ্যোগ ছিল না, এখন উদ্যোগটা নিয়েছে। আমি আশা করি এটার সফলতা আমি কামনা করছি, এবং এই কাঠামোটা বুলবুল ভাই তার যে এক্সপেরিয়েন্স আছে ক্রিকেটের, তিনি আফগানিস্তানে কাজ করেছেন, চায়নাতে কাজ করেছেন, সেই এক্সপেরিয়েন্স থেকে সহযোগিতা করবেন তৈরি করতে, এবং দায়িত্ব নিয়ে তৈরি করবেন, এবং বাকি বোর্ড তাকে সহায়তা করবে, এবং আমরাও মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। এটাই। হ্যাঁ, একটু ক্লিয়ার করি। আপনারা জানেন আমরা একটা চার্টার করেছি, চার্টারটার নাম হচ্ছে ট্রিপল সেঞ্চুরি, এবং ট্রিপল সেঞ্চুরির মধ্যে 100% পারফরমেন্স, 100% ট্রাস্ট এবং 100% রিচ, মানে গ্রাসরুট। এর নিচে 4টা প্রোগ্রাম, একটা হচ্ছে যে ইন্টিগ্রিটি, একটা হচ্ছে হাই পারফরমেন্স ফর অল,
একটা হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো, এই ডিসেন্ট্রালাইজেশন, একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশন করব। এর মাঝে ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো, এখানে আমরা কানেক্ট করব উপজেলাতে, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ। এই জন্য আমরা 4টা বড় বিভাগ এই মুহূর্তে আমরা সিলেক্ট করেছি। একটা হচ্ছে রাজশাহী জোন, একটা হচ্ছে বরিশাল, একটা হচ্ছে খুলনা, একটা হচ্ছে চিটাগং, আর একটা হচ্ছে গ্রেটার ঢাকা অ্যান্ড সিলেট। তো এই 4টে জায়গায় আমরা সমস্ত যে জেলাগুলো আছে সেই জেলাগুলোকে টার্গেট করব। জেলার মাধ্যমে আমরা ক্রিকেট সম্প্রসারিত করব এবং হাই পারফরমেন্স করব, কেননা আমরা সেখানে একটা ছোট ছোট মিনি বিসিবি তৈরি করব। না, ময়মনসিংহ তো একেবারে নতুন হয়েছে না। আমরা যে ডিসেন্ট্রালাইজেশন যেটা বলছি সেটা ময়মনসিংহ গ্রেটার ঢাকার মধ্যে পড়বে। আমরা কোনো স্পেসিফিক বিভাগ নিয়ে কাজ করছি না। সেটা তো 4টা এমনিতে যে এনসিএল যেটা হয় সেখানেও তো এটা আমরা পরবর্তী বোর্ড সভায় আমরা আলোচনা করব। না, কুমিল্লা স্টেডিয়াম পুরোপুরি ফুটবলকে দেওয়া হয়নি। আমার মনে হয় এটা সমন্বয় করে করার জন্য করা হয়েছে। ওনাদের একটা টুর্নামেন্ট ছিল, সেটা আয়োজনের জন্য সাময়িক সময়ের জন্য দেওয়া হয়েছে। এখনো ডিসিশন নেয়নি। ভেরি গুড কোশ্চেন। দেখি, কিছু একটা করবো, কিছু একটা করবো। তবে আপনাদের কাছে একটা শেষ কথা বলি। আমি এই কদিন আসার পরে আমাদের যে পার্টনারশিপ তৈরি হয়েছে উইথ আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে, আমরা উই আর রিয়েলি গ্রেটফুল আসিফ ভাই স্যার আপনার প্রতি, বিকজ আমরা যখন যে জিনিসটা এই 100টা মাঠে যে সিনথেটিক পিচ বসাচ্ছি এবং বড় বড় যে স্থাপনাগুলোতে সাহায্য করা বা এই স্টেডিয়ামটার মালিকও কিন্তু এনেছি, তাতে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই সমস্ত সাপোর্ট এবং এক্সটেনশন সাপোর্টের জন্য।